আমার আপনার জন্য 5টা নিয়ামত এমন আছে যে 5টা নিয়ামত আমার আপনার থেকে বিলীন হয়ে যাওয়ার আগে, আমার আপনার থেকে হারায় যাওয়ার আগে এই 5টা নিয়ামতের কদর করতে হবে, এই 5টা নিয়ামতকে মূল্যায়ন করতে হবে, এই 5টা নিয়ামতকে এমন ভাবে আঁকড়ে ধরতে হবে, কারণ এই নিয়ামত আমার আপনার কাছে বেশি দিন থাকবে না। 1 নাম্বার হলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিন। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ উম্মত শোনো রে, যে 5টা নিয়ামত তোমার থেকে হারায়া যাইতেছে, এই 5টা তোমার থেকে নিয়ামত গুলো বিলীন হয়ে যাচ্ছে, যেটাকে তুমি হেলায় হেলায় হারায়া ফেলতেছো। 1 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এ জওয়ান রে, শোনো রে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কালটারে ইবাদতে লাগায় দাও। সুবহানাল্লাহ। এ জওয়ান শোনো রে, এ জওয়ান, তোমার সম্পদটাকে, তোমার যৌবনকাল নিয়ামতটাকে তুমি হারায় ফেলতেছো। অবশ্যই অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে এই নিয়ামতের হিসাব দিতে হবে। তিরমিজি শরীফের হাদিস, عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5 عن عمره فيما أفنى। سركار دو عالم একজন জলিলুল কদর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, হে আদম সন্তান, হে আদম সন্তান, তোমাকে অনেকগুলো প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত তুমি না দিবা ততক্ষণ পর্যন্ত তুমি এক পাও আগাইতে পারবে না। কি রে, তোমার যৌবনকালটা, তোমার জিন্দেগিটা কোথায় কাটাইছো, তোমার জিন্দেগিটা, তোমার বয়সটা কোথায় কাটাইছো। 2 নম্বর হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালটা কোথায় খরচ করেছো, এটাও জবাব দিতে হবে কিনা বলেন। হাবিবি কিবরিয়া বলেন, এই যৌবন কালটাকে বুড়া হয়ে যাওয়ার আগে মূল্যায়ন করো। 2 নাম্বার হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। এমন অনেক অসুস্থ মানুষ আছে, বিছানায় পড়া পড়া আফসোস করে, আহারে এখন যদি সুস্থ থাকতাম মসজিদে যায় নামাজ পড়তাম, আহারে এখন যদি সুস্থ থাকতাম কাটালবাড়ি মসজিদের মাহফিলের মধ্যে যাইতাম, যায় নেক হাসিল করতাম, আহারে আমি যদি সুস্থ থাকতাম নেকের কাজে যাইতে পারতাম। ঠিক কিনা বলেন। কিন্তু ব্যস্ত হয়ে গেছে, এখন আফসোস করে, আহারে আমি যদি একটু অবসর সময় পাইতাম তাহলে আমি কত ইবাদত করতাম, কিন্তু ঠিকই একটা সময় অবসর ছিল কিন্তু মূল্যায়ন করে নাই। ঠিক কিনা বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাটাকে নিয়ামত মনে করে এটার কাজে লাগাও, ইবাদত বন্দেগীর মধ্যে কাটায় দাও। এ যুবক, তোমার পায়ে ধরে বলি রে, কত যুবক মোটর সাইকেল নিয়ে বাহির হয়, আবার এই মোটর সাইকেল নিয়ে বাহির হয়ে আবার লাশ হয়ে ফিরে আসে কিনা নাই? এই সুরে বলেন, আসে কিনা নাই? তাহলে পৃথিবীর যত মাসআলা আছে সব মাসআলার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু এমন একটা মাসআলা আছে যে মাসআলার মধ্যে কোনো ইখতিলাফ নাই। সেই মাসআলাটার নাম হচ্ছে মৃত্যু। এই বয়ের দিন শেষ, মুসলমান এই দেশ একদিন আবার শাসন করবে ইনশাআল্লাহ। ভয় পান নাকি? বয়ের দিন শেষ। মুসলমান আমার আপনার মতো লক্ষ লক্ষ মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকা কি করছে, যারা পড়া শেষ করেছে। কেন? ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল মুসলমান, ইসলাম থেকে মুসলমান দূরে সরে গেছে, কোরআন থেকে সরে গেছে। আজকে সময় আসছে কোরআনের ছায়া তলে থাকবে ইনশাআল্লাহ। এই দেশ মুসলমানের দেশ। বলেন কাদের দেশ? বলেন কাদের দেশ? কোরআন ওয়ালাদের দেশ, আলেমদের দেশ। এই জন্য কোরআন থেকে কিছু আলোচনা করব, হাদিস থেকে নববী, হাদিসে নববী থেকে কিছু আলোচনা করব। যেহেতু এই মসজিদের কাজ চলমান এবং সামনে রমজান মাস আসতেছে,
এই জন্য তিনটা বিষয়কে একসাথে রাখা আমি যে আয়াতে কারিমা সূরাতুল ফাতিরের এক আয়াত তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন রব্বুল কাবা আমাকে আপনাকে মেসেজ দেয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের সূরা ফাতিরের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নাকি আল্লাহর কালাম তিলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। রব্বুল আলামিন 3 নাম্বার বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আরো জোরে বলেন, কয়টা ব্যবসা? 3টা ব্যবসা এমন আছে যে ব্যবসা দুনিয়ার কোন ব্যবসা নয়, যে ব্যবসা লস হবে, এই ব্যবসা মালিক আমাকে আপনাকে দেয় নাই। এমন 3টা ব্যবসার কথা রব্বুল আলামিন আমাকে আপনাকে বলে, এই 3টা ব্যবসা যারা করবে আল্লাহ তাআলা তাদের লাভবান বানায় দিবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু গুণ আসেনি? গুণ নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নাম্বার মালিক আমাকে আপনাকে একটা সুন্দর ব্যবসার সাথে পরিচয় করা দেয়। কি ব্যবসা? 1 নাম্বার ব্যবসা হলো কিতাবুল্লাহ। মালিক আল্লাহ তাআলার কালামে কারীম তিলাওয়াত করার জন্য হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? 2 নাম্বার, সাকানাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে রিজিক দিয়েছেন, বলেন তো রিজিকের মালিক কে? আরো আস্তে কোন, আরো আস্তে বলেন কে? কোন মানুষ আমাকে রিজিক দেয় না, কোন দল আমাকে রিজিক দেয় না, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে তোমাদেরকে যে আমার আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে ছোট্ট মাত্র 3 শব্দের আয়াত, ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ তাআলা বলে, বান্দারে শোনো রে, আমি আল্লাহ তাআলা গফফার, আমি আল্লাহ তাআলা গফুর, আমি আল্লাহ তাআলা শাকুর। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই 3টা অংশে, এই 3টা শব্দের একটা আয়াত তো দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা শাকুর বলে, এ বান্দা তুই ছোট আমল করছস, যেটাকে তুই আমল মনে করস নাই, এই আমলটাকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোকে বড় কঠিন ময়দানে আপনার ছোট ছোট আমলকে দেখবে উহুদ পরিমাণ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে ছোট আমলকে মানে আমল কোন আমল ছোট নাই, কোন আমল কি নাই? ছোট নাই। এই জন্য আল্লাহ শিন দিয়া সব, এরপরে আইন দিয়া হচ্ছে উলুম, বা দিয়া হলে বিররুন, আলিফ দিয়া উনফুন, নুন দিয়া নূরুন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট একটা শব্দ, শিন বা আইন, আলিফ নুন, শাবান। এই শাবানের কত ফজিলত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم, আমার আপনার নবী রহমাতুল আলামিন তিলাওয়াত যারা করবে এরা এদের লাভটা হবে, এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আনকাবুতের এক আয়াতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বলেন হুকুম করেছেন কে? আল্লাহ। ভাই আর একটু কমায় রাখেন, হালকা ভাই, হালকা একটু কমায় রাখেন, হালকা একটু কমায় রাখেন। তো বললাম কোরআনে কারীম কার? আল্লাহ। আপনারা আমার আলোচনার সময় কথা বলতে হবে, কষ্ট হলেও বলবেন তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলেন এই কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নেই। আল্লাহ বলেন সূরা বাকারা, আমার আগে যিনি আলোচনা করছেন উনিও কোরআন দিয়ে আলোচনা করছেন, কিন্তু আমার একটা থিওরি হচ্ছে প্রত্যেক মুসলমান কোরআন বিয়াদবি করছে, তারা কেউ দেশেও থাকতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআনের পাখিদেরকে যারা কষ্ট দিয়েছ, এখন যারা দুঃসাহস করো কোরআনের পাখিদেরকে কষ্ট দিবা, সাবধান হয়ে যাও। তোমাদের হে দুনিয়ার গোলাম শুনো রে, দুইটা পড়লে 20টা, তিনটা পড়লে 30টা। রমজান মাসে 170 আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে 10টা তো আল্লাহর রাসূলের বলেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ, কি সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। সাউন্ডটা ঠিক রাখেন। সাহাবীকে রাসূল আরবি ওয়াসাল্লাম বলেন, আমার আপনার জন্য 5টা নিয়ামত এমন আছে যে 5টা নিয়ামত আমার আপনার থেকে বিলীন হয়ে যাওয়ার আগে, আমার আপনার থেকে হারায় যাওয়ার আগে এই 5টা নিয়ামতের কদর করতে হবে, এই 5টা নিয়ামতকে মূল্যায়ন করতে হবে, এই 5টা নিয়ামতকে এমন ভাবে আঁকড়ে ধরতে হবে, কারণ এই নিয়ামত আমার আপনার কাছে বেশি দিন থাকবে না। 1 নাম্বার হলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ উম্মত শোনো রে, যে 5টা নিয়ামত তোমার থেকে হারায়া যাইতেছে, এই 5টা তোমার থেকে নিয়ামত গুলো বিলীন হয়ে যাচ্ছে, যেটাকে তুমি হেলায় খেলায় হারায়া ফেলতেছো। 1 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এ জওয়ান রে শুনো রে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কালটারে ইবাদতে লাগায় দাও। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন নাকি? যৌবন কালটাকে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই যৌবন কালটাকে কি করো? মূল্যায়ন করো, নিয়ামত মনে করো। ও ভাই, মনে করতেছি কি আমার যৌবন কালটা তো যাচ্ছে, ও যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা সূরা তাকাসুরের শেষ আয়াতের মধ্যে কি আমাকে আপনাকে মেসেজ দিয়া বলে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। হে জওয়ান শুনো রে, হে জওয়ান, তোমার সম্পদটাকে, তোমার যৌবনকাল নিয়ামতটাকে তুমি হারায় ফেলতেছো। অবশ্যই অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে এই নিয়ামতের হিসাব দিতে হবে কিনা বলেন? সেম আরেকটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5 عن عمره فيما أفنى। সরকারে দু আলমের একজন জলিলুল কদর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, হে আদম সন্তান, তোমাকে অনেকগুলো প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত তুমি না দিবা ততক্ষণ পর্যন্ত তুমি এক পাও আগাইতে পারবে না। কি রে, তোমার যৌবনকালটা, তোমার জিন্দেগিটা কোথায় কাটাইছো, তোমার জিন্দেগিটা, তোমার বয়সটা কোথায় কাটাইছো? 2 নম্বর হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালটা কোথায় খরচ করেছো, এটাও জবাব দিতে হবে কিনা বলেন? এই জন্য বলেন, রাসূল বলেন 5টা নিয়ামত। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, এই তোমার যৌবনকাল থাকতে বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালটাকে ইবাদতে লাগায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য বলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, একজন জওয়ান চাইলে এক বৈঠকের মধ্যে 10 পারা কোরআন পড়তে পারবে কিনা? বৃদ্ধ মানুষ কি পারবে? পারবে না। কিন্তু বুড়া বাবারা চিন্তা করতেছে, আরে আমার তো
এই জীবন শেষ হয়ে গেছে, আমি মনে হয় সেই ফজিলত থেকে মাহরুম হয়ে গেলাম। না না, ও বৃদ্ধ বাবা, আপনার জন্য সুসংবাদ হচ্ছে, নবী বলেন আপনি মুরব্বী যারা আছে তাদের জন্য সুসংবাদ হলো, জোয়ান কালে যারা বেশি বেশি নফল ইবাদত করছে, বুড়া হয়ে গেছে, এই নফল ইবাদত করতে পারতেছে না, আল্লাহ তাআলা তাদেরকে ওই নফল না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নফলের সওয়াব দান করবেন। তাহলে সহজে বুঝবেন কিভাবে জানেন? একজন মানুষ যখন গভর্নমেন্টকে 60 বছর সার্ভিস দেয়, সরকারি যারা চাকরি করে তাদের পেনশন দেয় কিনা বলেন? বুঝেন নাই মনে হয়। একজন মানুষ সরকারি চাকরি করছে 60 বছর, 60 বছরের পরে এমন একটা সময় আসছে তাকে পেনশন দেয় কিনা? কেন দেয়? যৌবন কালটাকে সে পুরো গভর্নমেন্টের কাজে খরচ করে দিয়েছে, কিন্তু গভর্নমেন্ট তার মাধ্যমে অনেক ফায়দা হাসিল করেছে। এই জন্য গভর্নমেন্ট চিন্তা করে তার তো রিটায়ার্ড হয়ে গেছে, এখন তো সে আর কামাই রুজি করতে পারবে না, কিন্তু তার যৌবন কালটা তো সরকারের মধ্যে দিয়ে খাটাইয়া দিয়েছে, সে চাইলে কিন্তু অন্য ইনকাম করলে কোটি কোটি টাকার মালিক হইতে পারত, কিন্তু সে যখন চাকরি শেষ করে দিয়েছে তাকে একটা অ্যাডভান্স, তাকে একটা কি দেওয়া হয়, পেনশনের টাকা দেওয়া হয়। ও মালিক তো এই গভর্নমেন্ট, কি পুরো পৃথিবীর গভর্নমেন্ট কি বলেন? আল্লাহ আহকামুল হাকিমিন। ও বলতেছেন এই বুড়া বাবারা, এই বুড়া জোয়ান নয়, এই বুড়ারা যারা নাকি নফল ইবাদত করেছেন যৌবন কালে, আমি আল্লাহ তাআলা বুড়া অবস্থায় নফল না করার কারণে যৌবন কালটাকে মূল্যায়ন করে আমি আল্লাহ তোমাদেরকে আমলের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে বলেন যৌবন কালটা নিয়ামত কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যৌবন কালটাকে মূল্যায়ন করবা বুড়া হয়ে যাওয়ার আগে। আমাদের দর্শে নিজামের কিতাবের মধ্যে আসছে একটা ছোট্ট ইবারত আসছে যে বলতেছে কি, লাইতাশ শাবাব ইয়াউদু, লাইতাশ শাবাব ইয়াউদু, আরে আবার যদি যৌবনকালটা পাইতাম, আরে আবার যদি যৌবনকালটা পাইতাম, আবার যদি যৌবনকালটা পাইতাম। এই আফসোস করলো কি আর বুড়া যারা আছেন তারা যৌবনকাল পাবেন? সম্ভব না। কিন্তু আমার আপনার হাবিবে কিবরিয়া বলেন, এই যৌবনকালটাকে বুড়া হয়ে যাওয়ার আগে মূল্যায়ন করো। 2 নাম্বার হচ্ছে ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। এমন অনেক অসুস্থ মানুষ আছে বিছানায় পড়া পড়া আফসোস করে, আহারে এখন যদি সুস্থ থাকতাম মসজিদে যায় নামাজ পড়তাম, আহারে এখন যদি সুস্থ থাকতাম কাটালবাড়ি মসজিদের মাহফিলের মধ্যে যাইতাম, যায় নেক হাসিল করতাম, আহারে আমার যদি আমি যদি সুস্থ থাকতাম নেকের কাজে যাইতে পারতাম। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাটাকে নিয়ামত মনে করো। বলে যে সুস্থ আছেন কিন্তু হেলায় খেলায় সময়টা কাটাইয়া দিয়েছে, হেলায় খেলায় ফজর খুয়াইছে, হেলায় খেলায় জহর খুয়াই দিতেছে, হেলায় খেলায় আসরের নামাজ তো চলে যাচ্ছে, খোঁজ খবর নাই, কিন্তু টাটকা যুবক টাটকা জোয়ান সুস্থ আছে কিন্তু মূল্যায়ন করতেছে না। যখন সে বুড়া হয়ে যাবে আফসোস করবে, যখন সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে তখন বলবে, আমি যদি সুস্থ থাকতাম তাহলে মসজিদে যায় বেশি বেশি করে নফল নামাজ পড়তাম, শবে বেড়াতে যায় নফল নামাজ পড়তাম, কোরআন কারীম তিলাওয়াত করতাম, কিন্তু অসুস্থ হয়ে আফসোস করে আর কোনো লাভ থাকবে না। এই জন্য সুস্থতাটাকে নিয়ামত মনে করতে হবে। 3 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। এমন অনেক মানুষ আছে এমন ব্যস্ত যে ব্যস্ততার কারণে সে খাইতেও পারে নাই। এমন আছে না মানুষ? এমন ব্যস্ত হয়েছে খাবার খাইবে যে এইটাও সময় নাই তার, ইবাদত করবে কখন? কিন্তু ব্যস্ত হয়ে গেছে, এখন আফসোস করে হারে আমি যদি একটু অবসর সময় পাইতাম তাহলে আমি কত ইবাদত করতাম, কিন্তু ঠিকই একটা সময় অবসর ছিল কিন্তু মূল্যায়ন করে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাটাকে নিয়ামত মনে করে এটার কাজে লাগাও, ইবাদত বন্দেগীর মধ্যে কাটা দাও। এ যুবক, তোমার পায়ে ধরে বলি রে, কত যুবক মোটর সাইকেল নিয়ে বাহির হয়, আবার এই মোটর সাইকেল নিয়ে বাহির হয়ে আবার লাশ হয়ে ফিরে আসে কিনা নাই? এ সুরে বলেন, আসে কিনা নাই? তাহলে পৃথিবীর যত মাসআলা আছে সব মাসআলার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু এমন একটা মাসআলা আছে যে মাসআলার মধ্যে কোনো ইখতিলাফ নাই, সেই মাসআলাটার নাম হচ্ছে মৃত্যু। কথা বলেন না? কারণ কি জানেন? আপনার সামনে আপনার দাদা মারা গেছে, আপনার সামনে আপনার বাপ মারা গেছে, আপনার সামনে আপনার আত্মীয় স্বজন কত মারা গেছে, এই মাসআলার সাথে কারো কোনো দ্বিমত নাই। সে যে কোনো ধর্মের হোক না কেন, সবাই জানে একদিন সবাইকে মরতে। তাহলে যৌবন পায়া যৌবন কালটাকে তুমি মেয়েদের পিছনে সময় কাটাইতেছো, মোবাইলে সময় কাটাইয়া দিতেছো, আর মসজিদে আসার কথা যদি বলে প্যান্ট খারাপ হয়ে গেছে, মসজিদে আসার কথা যদি বলে আরেকটু বয়স হোক, তুমি বয়স যে পাবা এর কি গ্যারান্টি আছে? ঠিক কিনা কন? ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, রাসূল বলেন অবসর আসো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে ওই অবসর সময়টুকুরে মূল্যায়ন করো। 4 নাম্বার, এই আয়াতের সাথে মিলায়া এই জন্য এই হাদিসটা বললাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, সম্পদ থাকতে এই সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আগে দুনিয়াতে এই দোনটা থেকে এই আবার গরিব হয়ে যাওয়ার আগে মূল্যায়ন করো। আপনার পকেটে টাকা আছে, আছে দেওয়ার মতো হিম্মত আছে, কিন্তু আপনি খরচ করেন না। যখন এই টাকাটা শেষ হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স আছে, জায়গা জমি আছে, সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি দান খয়রাত করেন না। যখন শেষ হয়ে গেছে তখন আফসোস করে বলে আমার যদি আজকে 1 লক্ষ টাকা থাকতো তাহলে আমি মসজিদের মধ্যে 10,000 টাকা দিতাম। এরকম আফসোস করে কিনা মানুষ? কিন্তু টাকা আছে, দিতেছে না। এই জন্য আল্লাহ তাআলা এই যে একটা ব্যবসার কথা আমি আপনাদের সামনে যে আয়াত সূরা ফাতিরের আয়াতের মধ্যে বললাম, 1 নম্বর ব্যবসার কথা বললাম কোরআনে কারীমের তিলাওয়াত। বলেন কিসের তিলাওয়াত? জোরে বলেন না। কোরআনে কারীমের তিলাওয়াত। এই তিলাওয়াত মসজিদ থেকে আস্তে আস্তে, মক্তব থেকে আস্তে আস্তে করে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে জানেন? আমাকে আপনাকে ইহুদি খ্রিস্টানরা এমন একটা মেসেজ দিয়ে রাখছে, সারা রাত্র বাসায় বসে বসে টিভি দেখবে, বুড়ারাও দেখবে, জোয়ানরাও দেখবে, ছোট ছোট বাচ্চা সকাল 12টা-1টা পর্যন্ত দেখে। এই বাচ্চাকে আপনি মক্তবের জন্য জায়গায় দিতে পারবেন? কথা বলেন না কেন? দিতে পারবেন? সাবধান, শুনে রাখেন এই কথাটা আমি সব জায়গায় বলে থাকি। আমার আপনার সন্তানকে আপনি নামাজি বানান না, আমার আপনার সন্তানকে আপনি কোরআন কারীমের দর্শ দেন না, আপনার সন্তানকে আপনি লাঞ্ছিত করে দিচ্ছেন। এই সন্তান আমার আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে নালিশ করে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ওয়া আযাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব। হে মালিক, ও আল্লাহ, আমার বাপ সকালে আমাকে জাগায় মসজিদে দেয় নাই, সকালে জাগায় ফজরের নামাজ পড়ায় নাই, রমজান মাস চলে গেছে, আমার ছেলের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, রোজা রাখতে দেয় নাই, আমার সন্তান মাহফিলে আসবে, দিন শিখবে, কিন্তু ঠান্ডা লাগে যাব নিয়ে আসে নাই, আমার বাপ আমাকে নামাজি বানায় নাই, আমার বাপ আমাকে কোরআন পড়ানো বানায় নাই, আমার বাপ আমাকে মাসআলা শিখায় নাই। ও আল্লাহ, আমার বাবার জন্য, আমার বড় ভাইয়ের জন্য, আমার গার্ডিয়ানের জন্য আমি আজকে গুমরা হয়ে গেছি, আমি আজকে পথভ্রষ্ট হয়ে গেছি। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব। ও মালিক, আজকে আপনি তাদেরকে ডবল শাস্তি দিন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এ ভাই, যারা সাদা পাকা দাড়িওয়ালা মুরব্বী আছেন, আপনারা বলেন তো, আপনার বিরুদ্ধে যদি বুগলা বাজার ইউনিয়নে যায় যদি আপনার বিরুদ্ধে আপনার সন্তান নালিশ করে, আপনি সেই সন্তানকে খুব ভালো সন্তান মনে করবেন?
আমার কথা বুঝেন নাই? আপনার বিরুদ্ধে যদি এসে পঞ্চায়েতে যদি বলে আমার বাপ আমাকে এই করছে সেই করছে, বিরুদ্ধে যদি আয়া বলে, আপনার সমাজের মানুষ এবং আপনি কি সন্তানকে ভালো মনে করবেন? কিন্তু ভাই, ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার সন্তান আমার আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাদাল্লুনা সাবিলা। ও মালিক, আমার গিয়েছে কিনা সেটা জিজ্ঞাসে, কোচিং এর টাকা লাগবে কিনা জিজ্ঞাসে, কিন্তু পর্দা করতে হবে সেটা কোনোদিন বলে নাই। আছে না নাই বলেন? এই মেয়ে ছেলে আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে। এই জন্য বলতেছিলাম রব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন তিনটা ব্যবসা। 1 নম্বর ব্যবসা কোরআনে কারীমের তিলাওয়াত, 2 নম্বর ব্যবসা হচ্ছে নামাজ কায়েম করা। আমরা সহ আমাদের সন্তানদের উপর নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এখন বলেন, এই মুহূর্তে আল্লাহ না করুক একটা ঘরের ভিতরে যদি আগুন লাগে, আপনার সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কি বলবেন? আস্তে আস্তে বলবেন, এ বাবা উঠো আজো। এর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা। এই আয়াতের তরজমা ভাষায় যায় খুইলা দেখবেন, শরীরের পশম দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সন্তানাদিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলছেন কি? বলছেন কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের আহাল পরিবার পরিজন সবাইকে জাহান্নাম থেকে বাঁচা। এটা আবরণ থেকে আল্লাহ বলছেন। এই জন্য আমার আপনার সন্তান কোরআন পড়তেছে কিনা খোঁজ লাগান। অনেক বৃদ্ধ বাবারা আছেন, নামাজ পড়তে কি কোরআন তিলাওয়াত লাগে না? নামাজ ভঙ্গের 1 নম্বর কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। একটা বয়স্ক কোরআনের সিস্টেম করবেন। ইমাম সাহেবকে আমি বলে যাব, বয়স্ক কোরআনের দরকার আছে না নাই বলেন? কিন্তু 3 দিন তাবলীগে যাওয়ার কথা বললে, হুজুর আমার কাম কাম কাম, কাজের সময় নাই, আরে আমার ব্যস্ত 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 খালি ব্যস্ত। বলেন আবু হুরায়রা, শোনো, তুমি নিজে তালিম করো, মানুষকে তালিম দাও। ফজিলত হলো যারা নাকি কোরআন কারীম তিলাওয়াত করা অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা ওই মানুষ যারা কোরআন কারীম তালিম অবস্থায় থাকবে, এমত অবস্থায় মারা যাবে, আল্লাহ তাআলার তরি ফেরেশতারা ওই কোরআন পড়ানেওয়ালা এই তিলাওয়াত অবস্থায় শিখা অবস্থায় যদি মারা যায়, তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতা প্রত্যেক দিন এসে তওয়াফ করবে। সুবহানাল্লাহ। কাটালবাড়ির মানুষ মনে হয় বুঝে নাই, তিলাওয়াত অবস্থায় শিখা অবস্থায় মারা গেলে ফেরেশতারা তওয়াফ করতে থাকবে। সুবহানাল্লাহ। শিখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অন্তত পক্ষে নামাজ যেগুলো দিয়ে সহিহ হবে এগুলো শিখবেন। 2 নম্বর আকিমুস সালাহ ওয়া আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এটাও কার হুকুম? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 82 জায়গার মধ্যে নামাজের কথা বলছেন। কোন চলচ্চিত্র নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসবেন, বড় আলসামি লাগে। কিন্তু আমার আপনার মালিক আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, এই নওজোয়ান যাদের বিবি আছে, বুড়া বাবারা যাদের স্ত্রী সন্তান আছে, যাদের স্ত্রী আছে, এই কথাটা আজকে আমল করার চেষ্টা করবেন। কি হাদিস? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া ওযু করে স্বামী স্ত্রী যখন দুইজন তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসা নামাজ পড়া যখন মালিকের কদমে সিজদা দেয়, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই নামাজি বান্দা বান্দীদের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসেন। এরা আমার কত বুঝতেছে না মনে হয়। আল্লাহ তাআলা ওই নামাজীদের দিকে তাকায়া, কপালের দিকে তাকায় আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমলের দাম আছে না নাই?
3 নম্বর ব্যবসা ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বর ব্যবসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মাথাতে হাদিসে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আপনার টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার আগে মালিকের রাস্তায় খরচ করেন। আল্লাহ তাআলা বলতেছেন হে খুশি মনে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করলে আল্লাহ বলেন এই ব্যয় আপনার জন্য কোনো ক্ষতি নাই, বরং লাভ লাভ লাভ। সুবহানাল্লাহ। তাহলে বলেন ইবাদত করার জন্য যে জায়গা দরকার মসজিদ, এই মসজিদটা থাকবে না থাকবে না? থাকবে। এই মসজিদগুলোর মধ্যে, এই মসজিদের মধ্যে আপনারাই কি করবেন? নামাজ পড়বেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন, বলতেছিলেন আলী আমার খুব মন চাইতেছে আমাকে যদি একটা ডালিম খাওয়াইতা তাহলে মনটা শান্তি হয়ে যেত। হযরত আলী তো বাইর হয়েছে কিন্তু একটা ডালিম কিনছে ঠিকই, রাস্তার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়া পরীক্ষা করে ও আলী তোমার কাছে একটা ডালিম আছে, আমার মন চায় আমাকে যদি ডালিমটা দিতা তাহলে খায়া জানতাম ঠান্ডা বানাইতাম। কিন্তু আলী চিন্তা করে এদিকে ঘরে গেলে তো বউ আমাকে জিজ্ঞেস করবে আলী তুমি একটা ডালিম আমাকে খাওয়াইতে পারলা না। কিন্তু ওই মুসাফির বলে আলী তোমার কাছে একটা জিনিস বলবো, এই ডালিমটা তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কার ওয়াস্তে? কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। হযরত আলী বলেন নাও খায়া ফেলো। এক রাওয়ায়াতের মধ্যে আসছে 2 বার চাইছে, অর্ধেক অর্ধেক করে পুরোটা দিয়ে দিছে। আলী তো বাসায় যায় আর চিন্তা করে আহারে ফাতিমা যদি জিজ্ঞেস করে আলী তুমি কেমন জামাই হয়েছো, কেমন স্বামী হয়েছো, একটা ডালিম তো তোমার কাছে চাইছিলাম, একটা ডালিম তুমি দিতে পারলে না। আমাদের সমাজের বেটিরা হলে ওই তো তুমি জামাই, তুমি জামাই সাদা আনলা না, আপনাদের দেশে কি বলেছে সাদা পাতা না, পান আনলা না, আর তুমি জামাই কেনা বলছো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন তখন গেছেন প্রচুর মহিলারা। এর মধ্যে একটা কারণ ছিল জাহান্নামের মধ্যে মহিলারা লানাতুল আশির, স্বামীর আর অনেকগুলো কারণে আছে। এর মধ্যে একটা কারণ ছিল যা দিবেন মহিলাদেরকে যা দিবেন তারপরও কইব তুমি আমার কি দিছোটা কি, আমি দেখে তোমার সংসার করতেছি। এই পর্দার আড়ালের মারা বলবো রে হামিদি সাহেব আজকে আমাদের সব গোবর ফাঁস করে দিচ্ছে। কিন্তু আম্মা আপনার জন্য তো সুসংবাদ আছে, আপনার জন্য তো সুসংবাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিন শাআত তুকাবিয়া। বলেন সুবহানাল্লাহ। 4টা গুণ। 1 নম্বর গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজ পড়বে, রোজা রাখবে, হ্যাঁ স্বামীর ইতাআত করবে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে। রাসূল গ্যারান্টি দেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের 8টা দরওয়াজা যে কোনো দরওয়াজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তাহলে দেখেন একদিকে স্বামীর কি করে দুর্নাম গায়, যদি দুর্নাম গায় জাহান্নাম, যদি সুনাম গাইতে পারে, সেবা যত্ন করতে পারে, তো নবী তো বলছেন 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে সে প্রবেশ করতে পারে। ও আম্মা জান এখন তো আমার উপর আর কোন বেজার নেই, আপনাদের জন্য বলে দিয়ে গেলাম। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যায়, আস্তে আস্তে করে বাসায় যায়, রাতে ঘুমায় গেছে। কিন্তু ফাতেমা তো আর জিজ্ঞেস করেন না, আরে ফাতেমা তো নবীর মেয়ে, সুবহানাল্লাহ। আলী কি কষ্ট দিবে না? আলী কি কষ্ট দিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাদী আসছে, হাদী আলীর বাসায় নিয়ে গেছেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার ঈমান পরীক্ষা করার জন্য একটা ডালিম সরায় নিয়ে 9টা দিছে। হযরত আলী বলে কে পাঠাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। বলে তো রাসূল পাঠাইলে আল্লাহর তরফ থেকে আসলে 9টা কেন? সুবহানাল্লাহ। 10টা হওয়ার কথা, একটা দিলে 10টা পাওয়ার কথা, কিন্তু আপনি তো আমাকে 9টা দিচ্ছেন না, এটা আমি মানি না। তাহলে বলো আপনি মনে হয় বাজার থেকে কিনে আনছেন। না, আমি কিনে আনি নাই, এটা আল্লাহ রাসূল পাঠাইছেন। আল্লাহ রাসূল যদি পাঠায় তাহলে তো 10টা পাঠাবেন। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে কমে না বাড়ে? আরো জোরে বলেন, বাড়ে। আস-সাদকাতু তুরাদ্দুল বালা, অন্য এক riwayতের মধ্যে আছে আস-সাদকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেন সদকা খয়রাত করে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। এবার আসেন, এই এতক্ষণ আলোচনা থেকে কি বুঝলাম? ১ নম্বর ব্যবসা হচ্ছে কোরআনে কারীমের তিলাওয়াত, ২ নম্বর নামাজ, ৩ নম্বর আল্লাহর রাস্তায় যারা খরচ করে তাদের ব্যবসার মধ্যে লাভ না লস? আরো বলবেন, লাভ না লস? লস নাই, লাভ। এই মসজিদ কিন্তু আপনাদের, এই মসজিদে আপনারাই নামাজ পড়বেন, আপনাদের ছেলেরা নামাজ পড়বে, আপনাদের নাতি নসারা নামাজ পড়বে। এই মসজিদের জন্য একজন মানুষ দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিব। একজন মানুষকে আল্লাহ তাআলা আপনি কবুল করে নেন। ও আল্লাহ, আপনি এই কাটালবাড়ির মানুষদের দিলটাকে নরম করে দেন। একজন মানুষ দাঁড়ান যে হুজুর আমি এই মসজিদের জন্য 10,000 টাকা দিব। একজন মানুষ দাঁড়ান 10,000 টাকা, বেশি চাই নেই, 10,000 টাকা। এই এখানে কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকার মালিক আছেন, বলেন একজন মানুষ বলেন 10,000 টাকা দেবেন। 10,000 টাকা। আল্লাহ আল্লাহ আপনি মিলাইয়া দেন, আল্লাহ আপনি একজন মানুষকে কবুল করে নেন। 10,000 টাকা একজন মানুষ। মাইকের আওয়াজ যতটুকু যায় মা বোনরাও চাইলে শরীক হইতে পারেন। 10,000 টাকা একজন মানুষ দাঁড়ান, একজন মানুষ দাঁড়ান 10,000 টাকা। আচ্ছা, যদি 10,000 টাকা কষ্ট হয়ে যায়, 5,000 টাকা একজন মানুষ দাঁড়ান। 5,000 টাকা, 5,000 টাকা। আল্লাহ তাআলা একজন মানুষকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ, দৈনিক 5 ওয়াক্ত নামাজে যেরকম ফজিলত হবে, যেরকম সওয়াব পাওয়া যাবে, এই বান্দাকে আপনি এরকম কবুল করে নেন, বলে আমিন। একজন মানুষ দাঁড়ান, 5,000 টাকা দিবেন। 5,000 টাকা। কাটালবাড়ি মানুষ একটু মনটা নরম করে আল্লাহ তাআলার মসজিদ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু আল্লাহ তাআলাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নাকি দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে বাড়ি চান না? একজন মানুষ 5,000 টাকা, একজন মানুষ, একজন মানুষ নাই, কাটালবাড়ির মানুষ, একজন মানুষ 5,000 টাকা। আল্লাহ তাআলা আপনি এই এলাকার মানুষকে কবুল করে নেন, একজন মানুষকে আপনি মিলাইয়া দেন। আমি ইয়া আল্লাহ, আপনি এই অদমকে আপনি ইয়া আল্লাহ বেইজ্জত করিয়েন না। একজন মানুষ, একজন মানুষ 5,000 টাকা দাঁড়ান। একজন মানুষও নাই, 5,000 টাকা। দেখেন মসজিদের অবস্থা, দেখেন কি অবস্থা মসজিদের। এই মসজিদে আপনি 5,000 টাকা দিলে এই 5,000 টাকা মসজিদে লাগবে। এইটাই কিয়ামতের দিন আমার আপনার জন্য, হ্যাঁ আমার আপনার জন্য সাক্ষী হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি তাকবীর, আসতে করেন যদি মানুষ শুনে ফেলে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন জুয়েল চেয়ারম্যান সাহেব নগদ 5,000 টাকা কবুল করেছেন। আল্লাহ ওগো মালিক, জুয়েল চেয়ারম্যান সাহেব আমার ইজ্জত রাখছেন, মসজিদের একজন খাদেম হিসেবে উনি 5,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার জিন্দা মুর্দা যারা আছে সবাইকে মাফ করে দেন, বলে আমিন। মাশাআল্লাহ, তাকবীর। আর একবার বলতে হবে লিল্লাহি তাকবীর। উপজেলা জামাতের আমির সাহেব ডাক্তার হারুন সাহেব আমার উস্তাদ সমতুল্য মানুষ, আল্লাহ তাআলার বান্দা, এই মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দিবেন, বলে আমিন। আল্লাহ তাআলা শুধু আপনি উপজেলার মধ্যে নয়, পুরা বাংলাদেশের একজন পুরা খাদেম বানায় দিলেন, বলে আমিন। আরো ঘুরে বলেন আমিন। ওনার জিন্দা মুর্দা, ওনার আম্মাও দুনিয়াতে নাই। রব্বুল আলামিন যারা ওনার আত্মীয় স্বজনের মধ্যে, বংশের মধ্যে যারা কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, বলে আমিন। আরো ঘুরে বলেন আমিন। শিববির আহমদ ভাই নগদ 1,000 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার দান খয়রাতকে কবুল আর মঞ্জুর করে, বলে আমিন। মাওলানা আবু হানিফ
2000 টাকা দিবেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা মাওলানা আবু হানিফ সাহেবকে আল্লাহ আপনার যুগের শ্রেষ্ঠ বড় আলেম হিসেবে কবুল করে, বলে আমিন। ওনার আওলাদদের মধ্যে ইমামে আযম আবু হানিফা নুমান ইবনে সাবিতের মতো আলেম তৈরি করে দিয়ে, বলেন আমিন। আল্লাহ তাআলা যারা দান খয়রাত করতেছেন তাদের দান খয়রাত উসিলা করে কিয়ামতের কঠিন ময়দানে আপনার নাজাতের উসিলা বানায় দিয়েন, বলে আমিন। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث أو صدقة جارية। এক নাম্বার, সমস্ত মানুষ দুনিয়া থেকে যখন যাবে, চলে যাবে, মারা যাবে, আর কোনো আমল করতে পারবে এ আমার কথা বুঝেন নাকি? একজন মানুষ, যত মানুষই আছে না কেন, মরে গেলে কি আর আমল করার সুযোগ আছে? জোরে বলেন না। মরে গেলে আমল করার সুযোগ আছে, কিন্তু 3টা কাজ যদি দুনিয়া থাকতে, জীবিত থাকতে করে যেতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেন সে কবরে তাইকা তার আমল নামে আল্লাহ তাআলা সাবধান করবেন। এর মধ্যে একটা সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া, মসজিদের মধ্যে যারা দান করবেন তাদের দানের উসিলায় মসজিদ হবে। যারা নামাজ পড়বে, নামাজীদের সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, নামাজি সব পাবে। আবার আপনি সাহায্য করার কারণে আপনার আমলনামায় আল্লাহ তাআলা সব দান করবেন, সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, আরে জোরে বলেন লিল্লাহি তাকবীর। এই গ্রামের প্রবাসী জয়নাল আব্দিন ভাই, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন, 20 বস্তা সিমেন্ট দিবেন। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। আরে কাঁঠালবাড়ি মানুষ কি আলহামদুলিল্লাহ বলতে জানে না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও ভাই আমার, আপনার একটা সিমেন্ট যদি এই মসজিদে লাগে, তাহলে এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে এরই সওয়াব একটা অংশীদার আপনি হবেন। আমি হামিদি সাহেব 1 বস্তা সিমেন্টের কথা বললাম, আমি মেহমান, এই মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিস থেকে অন্ততপক্ষে 10 জন মানুষ একজন করে দাঁড়ান, হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিব, হুজুর আমি 1 বস্তা, বেশি না। কত টাকা 1 বস্তা সিমেন্ট? 560 টাকা। আচ্ছা 600 টাকা দিবেন। 10 জন মানুষ চাই, 10 জন। এতক্ষণ আলোচনা করার পরে যদি এই মজলিস থেকে যদি 10 জন মানুষ না হয়, তাহলে মনটা বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য এই মুরব্বির নাম কি? আব্দুল মালিক, আব্দুল মালিক সাহেব, ওই একজন। আল্লাহ তাআলা হযরত ইমাম মালিকের মতো বানায় দিয়েন, আমিন কোন। আল্লাহ তাআলা আপনি ওনার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। ওনার বাবা আমার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিয়ে চিৎকার দিয়া বলে আমিন। জুলহাস মিয়া কাটালবাড়ি, আল্লাহ তাআলা আপনি এই মুরব্বীকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানায় দেন, আমিন কোন। ও আল্লাহ, যারা দান খয়রাত করতেছেন, মুরব্বী যারা আছেন, হযরত উসমানে গনির মতো কান্নাওয়ালা চক্ষু দান করেন, আমিন কোন। ও নওজোয়ান দাঁড়ায় বলেন আল্লাহর রাস্তায় দিবেন, আমাকে দিবেন না, মসজিদে দিবেন। আপনি থাকবেন না, একদিন মসজিদ ঠিকই থাকবে, যারাই নামাজ পড়বে আপনি একটা সওয়াবের অংশীদার হবেন। 2 জন হয়েছে না? মাশাআল্লাহ, জোরে বলেন মাশাআল্লাহ। মাইকের অপারেটর ভাই, আহারে দেখছেন নি, মাইকের অপারেটর ভাই এই মসজিদের জন্য 1 বস্তা সিমেন্টের ওয়াদা, কি ভাই না? রিয়াদ ভাই। আল্লাহ তাআলা আপনি ওই সৌদি আরবের রিয়াদি জীবনে একবার ওনাকে পৌঁছায় দিয়া বলেন আমিন। আল্লাহ তাআলা যারা দিবেন নাম, জি মোহাম্মদ রজব আলী, এখন শাবান মাস, রজব চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজবের কেমন ফজিলত জানোনি? কোরআনে কারীমের মধ্যে
আসমানি যত কিতাব আছে এই কিতাবের মধ্যে যে কোরআনের মধ্যে যেভাবে ফজিলত, বাকি 11 মাসের মধ্যে রজব মাসের এমন ফজিলত, সুবহানাল্লাহ। এমন একজন ভাই রজব আলী 1 বস্তা সিমেন্টের ওয়াদা করেছেন, আল্লাহ আপনি কবুল করে নিন বলে আমিন। লিল্লাহি তাকবীর। রিদওয়ান আহমদ রিমন, আল্লাহ তাআলা ওই জান্নাতে রিদওয়ান ফেরেশতার সাথে আপনি তাকে হাসর করায় বলেন আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যারা দান খয়রাত করতেছেন আল্লাহ সবাইকে আরশে আজিমের নিচে জায়গা দিয়া বলেন, চিৎকার দিয়া বলে আমিন। কয়বার তো বাস বস্তা বলছেন না? আচ্ছা হ্যাঁ, আব্দুল বাসেত ভাই আল্লাহ তাআলা উনার বংশ থেকে কারি আব্দুল বাসেত ইবনে আব্দুল সামাদের মতো এমন কারি উনার ঘরের মধ্যে যেন আল্লাহ তাআলা দান করে বলে আমিন। ওনার দান খয়রাতের মধ্যে বরকত দান করেন। আবু জাহের গাছ করা 600 টাকা, আল্লাহ তাআলা দানের মধ্যে বরকত দান করেন। রব্বুল আলামিন কবরের মধ্যে আপনি সওয়াল জবাবগুলো ওনার আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের কবরের সওয়াল জবাবগুলো সহজ করে দিয়া তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দিয়া বলে আমিন। আর নাই মাহফিলের ভিতর থেকে 10 বছর হয়েছে হয় নাই, মাহফিলের ভিতর থেকে 10 বছর দরকার। কয় বছর হয়েছে হুজুর? মাহফিলের ভিতরে কয় বছর হয়েছে? লিল্লাহি তাকবীর। আহা সিররান ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাস। কত মানুষ নাম প্রকাশ করে না, কিন্তু এই সমস্ত মজলিসের নাম প্রকাশ করা ভালো, আরেকজন উৎসাহিত হবে। তারপরও আল্লাহ তাআলা যে গোপনে 5 বস্তা সিমেন্টের কথা বলছে, আল্লাহ তাআলা আপনি গোপনে যত গুনাহ আছে আপনার বান্দার গুনাহ মাফ করে দেন, ওনার বাবা মার যত গুনাহ আছে মাফ করে দেন, যারা কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন বলি আমিন। আরেক ভাই 5 বস্তা, আল্লাহু আকবার বলবেন না? লিল্লাহি তাকবীর।